আজকে পাবনার মুসলমানরা যখন ঘুমিয়ে পড়েছে তখন বাতিলরা মাথা চাড়া দিয়েছে। আজকে পাবনার মুসলমানরা যদি জাগ্রত হতো, ইমানের বলে বলিয়ান হতো, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি রাজপথ দখল করে নিত, নাস্তিক বেঈমানরা রাস্তা খুঁজে পেত না পালানো। কিন্তু এই বেঈমানরা আজকে আমাদের মাথার উপরে চড়ে বলার সাহস করে কোরআনের সাথে দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক নাকি নাই। হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ বলছেন এটা সেই কিতাব যেটা মানুষের হিদায়াতের জন্য পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হয় আল্লাহ মিথ্যা বলেছেন, না হয় আমরা যারা বলছি আমরা মিথ্যা বলছি। বিচার আপনারাই করেন, বলেন মিথ্যা কে বলেছে? হ্যাঁ, আজকে এই মিথ্যা শোনার পরেও আমার শরীরের ভিতরে, আমার চেহারার ভিতরে, আমার ইমানের ভিতরে যাররা পরিমাণ কোনো আফসোস নাই। আমরা বাঙালি শিখে ফেলেছি যার হিসাব সে দিবে, আমার কি করার? আসলে আপনার কিছু করার নাই না। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। মানুষের মধ্যে ওই মানুষগুলো উত্তম যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে নিজেরা ন্যায় কাজ করে, আর ন্যায় কাজ করার জন্য মানুষকে উৎসাহ দেয়, নিজেরা অন্যায় করে না, অন্যায় দেখলেই প্রতিবাদ করে, এটা মুমিনের কাজ। অন্যায় দেখার পরে যদি প্রতিবাদের ভাষা আপনি ভুলে যান, অন্যায় দেখলে যদি সেটাকে আপনি সহ্য করার মানসিকতা যদি আপনার মধ্যে তৈরি হয়ে যায়, এই মানসিকতা যখন তৈরি হয়ে যাবে তখন আপনাকে যে রোগে ধরবে এই রোগটার নাম হলো মুনাফিক। রোগটার নাম কি? আজকের আলোচনার বিষয়টা কি? মুনাফিক। আসেন আমরা কান লাগাই, কোনো কথা হবে না। যেহেতু ইসলামী জালসা দুয়ার মাহফিল, আল্লাহর কোরআন থেকে কথা বলবো কোট টু কোট। সূরা আল বাকারার রুকু নম্বর হচ্ছে 2। রুকু নম্বর কত বললাম? 2 নম্বর রুকু থেকে আলোচনা শুরু করলাম। আসেন শুরু করি। আল্লাহ পাক কি বলছেন? দুনিয়ায় অনেক কিচ্ছা কাহিনী শুনলাম, গল্প শুনলাম। আজকের আলোচনা শুনে চোখের পানি বের হয়ে যায়, নাকের ফুটা চোখের পানি এক জায়গায় হয়ে যায়, কিন্তু সমাজের চিত্র পাল্টাই না। আওয়াজ দেন ঠিক কিনা? যিনি সুদের ব্যবসা চালাইতো উনি চালাতেই আছে, যিনি গানবদ্ধ বাজাইতো উনি বাজাতেই আছে। অশ্লীলতা কমছে না, বরং বাড়ছে। আমরা আলোচনা শুনি চোখ দিয়ে পানি পার করার জন্য, আলোচনা করি মানুষের হৃদয় গলানোর জন্য। সত্যই যদি আমার আলোচনা আল্লাহর রাজি খুশি করার জন্য হয়, সত্যই যদি আমার আলোচনা আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আমার এই আলোচনা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাবনার মানুষ আমার ওয়াজ শুনে কাঁদবে, এটা যদি আমার আশা হয়, তাহলে এই ওয়াজ করার না করার সমান। বরঞ্চ এই ওয়াজ করে আপনাকে কারাগারে যাইতে হবে, মানে জাহান্নামে যাইতে হবে। আর আপনার ওয়াজ শোনার এইটা যদি নিয়ত থেকে আমি ওয়াজ শুনে কাঁদবো, বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। কথা বলবেন ঠিক না ঠিক? এই 40 বছর আগে রাসূলের কি কোনো শত্রু ছিল? মক্কার জমিনে তিনি বসবাস করতেন। তিনি জন্মের 6 মাস পূর্বেই পিতাকে হারিয়েছেন। জন্মের 6 বছরের মাথায় কারে হারাইছেন? মারে হারাইছেন। 8 থেকে 8.5 বছর বয়সে দাদা হারাইছেন। তখন থেকে নিয়ে চাচা আবু তালিব তারে লালিত পালিত করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? 25 বছর বয়সে রাসূল বিবাহ করেছেন। এর মধ্যে তিনি ডিগ্রি পেয়েছেন। আরবের মানুষ, মক্কার মানুষরা তাকে বলেছে আল আমিন। কি বলেছেন? এই মক্কার মানুষরা বলেছে তিনি আল আমিন। এই মক্কার মানুষরা বলেছে তিনি as-সাদিক, তিনি সত্যবাদী। কথা বললে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। 40 বছর বয়সে আমার নবীজি ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যে কিতাব প্রাপ্ত হলেন, ওই কিতাবটার নাম কি? আরো আসতে বলেন। এই আল কোরআনটা আমাদের বাড়িতে আছে। একটু গভীর মনোযোগ দেন, দেখেন, বোঝার চেষ্টা করেন। অনেক আলোচনা জীবনে করলাম, অনেক আলোচনা আপনারাও শুনেছেন। চারিদিকে খালি এখন মাহফিলের পোস্টার। বর্তমান সময়ে এই মাহফিলগুলোকে টিকিয়ে রাখার জন্য, মাহফিলের ময়দানে নিজেকে টিকিয়ে রাখার জন্য কম্পিটিশন আছে না নাই?
এখন মানুষ দাওয়াত দেওয়ার আগে বলে হুজুর ইউটিউবে ওয়াজ আছে তো, যেই বক্তার ইউটিউবে ওয়াজ নাই আর দাওয়াত নাই। কি ঠিক? আমি যা বলছি ঠিক কিনা? মানুষ দেখে না যে এই বক্তার এলেম আছে না নাই, সুর থাকলেই হলো। ঠিক ঠিক না ভাই? ঠিক ভাই। দেখেন বলতেছিলাম যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন? কিতাব দিলেন। কিতাবটার নাম কি বললাম? কোরআন। আমার দিকে তাকান, টুপিটা কার? আমার, তাই কিনা? এই টুপি আমার, চশমাটা আমার, আবহাওয়াটা আমার, গায়ের মধ্যে যে জামাটা পরে আছি জুব্বা সেটাও কার? আমার। প্রত্যেকটা বাড়িতে যেই দেখবেন মানুষের আলাদা আলাদা, বাড়ির যতগুলো সদস্য সকলের আলাদা আলাদা প্লেট আছে, আছে না নাই? ঘুমানোর জন্য বালিশ আছে, শোয়ার জন্য খাট আছে, বসার জন্য চেয়ার আছে। এইটা আমার আব্বার চেয়ার, এই চেয়ারে আব্বা ছাড়া কেউ বসে না। এইটা আমার মায়ের চশমা, মা ছাড়া কেউ পরে না। আজকের হলুদ পানিয়া পুরা গ্রামটা আপনি সার্চ করে দেখেন, বাড়িতে আলাদা আলাদা খাট আছে, আলাদা আলাদা চশমা আছে, আলাদা আলাদা বসার জায়গা আছে, কিন্তু কারো ঘরে আলাদা আলাদা নিজের জন্য কোরআন নাই। ঠিক না ভাই? ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা জরিপ করে বলছি, এটা আসলেই ঠিক কথা। কোরআন এখন আর বাড়িতে থাকে না, কোরআন মসজিদে এসে রেখে দেওয়া হয়েছে। মাঝ রাতে 12টার সময় কল দেয় মাওলানা রাকিবুল ইসলামের কাছে, ফোন দিয়ে বলে হুজুর আচ্ছা আপনি বলেন তো, যে ঘরে ঘুমানো হয় ওই ঘরে কোরআন রাখা যাবে নাকি যাবে না? আমি কিন্তু আমার স্ত্রীকে বলেছি রাখা যাবে না। এখন কোনোভাবে যদি মাওলানা সাহেব বলে যে না রাখা যাবে না, তাহলে ওখানে বিজয় হবে স্বামী। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে আমার কাছে ফোন আসে, হুজুর যেই ঘরে টেলিভিশন চলে ওই ঘরে কোরআন রাখা যাবে কি যাবে না? 5 কোটি 10 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে, সেই বাড়িতে টিভি রাখার জায়গা আছে, সেই বাড়িতে অনেক কিছু রাখার মতো জায়গা আছে, কিন্তু আল্লাহর কোরআন রাখার মতো জায়গা অনেক বাড়িতে আজও হয় নাই। মেহমান 10,000 আসলেও বসানোর ঘুমানোর জায়গা আছে, কিন্তু আমার মতন একজন মৌলবী, আমার মতো একজন বক্তা, আমার মতো একজন মানুষ যখন সেই বাড়িতে যাবে, আমারে বসতে দিবে, নামাজ পড়ার জায়গা দিবে, এমন যাই নামাজ আজও অনেকের বাড়িতে নাই। আমি কি ঠিক বললাম না ব্যাঠিক বললাম? তাহলে আপনি কিসে নিজেকে মুমিন দাবি করছেন? কিসের মুসলমান আপনি? আসলে আপনি মুসলমান না, আপনি মুসলমানের মতন। বোঝা যায়? কথা বোঝা যায়? এই যে ফুল, আসলে কি এটা ফুল না ফুলের মতো? ফুল হলে হবে না, মতো হলে হবে না, ফুল হতে হবে। as-সাদিক আল-আমিন উপাধি পেলেন, হীরার গুহার ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ রাসূল কোরআন পেলেন। কোরআনটাকে নিয়ে যখন তিনি বাড়িতে চলে আসলেন, আমরা সকলেই জানি সেই দিন থেকে মুহাম্মাদের শত্রু বাড়ছে নাকি কমছে? রাসূলের 40 থেকে 63 বছর জিন্দেগি, কয় বছর? 23 বছর। কয় বছর? 40 থেকে 63, কয় বছর? এই 23 বছর বয়সে রাসূল যত কষ্ট সহ্য করেছেন, সব কষ্ট তাকে দেওয়া হয়েছে কেবলমাত্র ঈমান আনার জন্য আর ঈমানের প্রচার করার জন্য। কথা কোন ঠিক কিনা? নবীজির বয়স যখন 55 বছর, কয় বছর? প্রথম যুদ্ধ হলেন, যুদ্ধের নাম হচ্ছে, আচ্ছা বলেন, আপনারা বলেন, মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি? কি নাম? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন। এই বদরের যুদ্ধে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন, তখন তার বয়স 55 বছর। কত বছর? চেংড়া মানুষ, তাই না? রাসূলুল্লাহ 55 বছর বয়সে জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য গেলেন, আর আমরা বাঙালিরা 40 বছর বয়সে বৃদ্ধ। কি ঠিক না ব্যাঠিক? মসজিদগুলোতে ডেকোরেটরের মতন বানায় ফেলেছি, চেয়ারের অভাব নাই। সারাদিন ঘর করি, সংসার করি, চলাফেরা করি, কোনো জায়গায় পিটপাট লাগে না, কিন্তু মসজিদে গেলে চেয়ার ছাড়া নামাজ পড়ে না, এমন চেয়ারম্যান আপনার এলাকায় আছে না নাই? ও ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আপনি মসজিদে যা চেয়ারে বসে চেয়ারম্যান হয়ে নামাজ পড়তেছেন, আপনি ভুলেই গেছেন যে আপনি কার সামনে বসে আছেন। রাসূল বলেছেন 6টা অঙ্গ মাটিতে লাগিয়ে সিজদা করতে হবে। কয়টা? এইভাবে দেখিয়ে দিয়েছেন, নাক আর কপাল, 2 হাত,
2 হাঁটু আর 2 পা, এই হলো 7টা। কয়টা? 2 হাত 2 পা 2 পায়ের পাতা, হাঁটু আর পায়ের পাতা, এই মোট 7টা অঙ্গ যদি মাটিতে না থাকে তাহলে আপনার কি হবে না? সেজদা হবে না। কি হবে না? আর সেজদা না হলে নামাজ হবে না। একবার জিজ্ঞাসা করলাম আপনার সমস্যা, বলে আমি রুকুতে গেলে আমার মাজা কিটকিট করে ওঠে। কি করে ওঠে? কিটকিট করে ওঠে, মানে এমন ভাবে বলছে যে ও মরে যাবে। তো আপনি যখন আল কামা করেন, বাড়িতে জমির আল পাঠিয়ে দেন, তখন কিটকিট করে না? করে না? না। এখন আপনি বলবেন আমি না করলে কে করবে, তাই না? আমার কি আর সেই অ্যাবিলিটি আছে? জমিতে কাজ করার সময় আপনি না করলে কে করবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ সেই দিন কিতাব বের করে দিয়ে বলবে পড়ো এই কিতাব, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই কি যথেষ্ট। সেই দিন আল্লাহর কাছে কি বলবেন? যে আল্লাহ, আমার অনেক বয়স ছিল, আমার মাজা কিটকিট করছিল, আমি মাজা নিয়ে হাঁটতে পারতাম না, সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে, মিছিল পর্যন্ত করে বেড়াচ্ছে, কোনো সমস্যা নাই, মসজিদে গেলে পঙ্গু হয়ে যায়, এমন মুসলমান নামের কলঙ্ক মুসলমান আছে না নাই? আমি জানি হয়তো আগামী বছর আমার আর দাওয়াত হবে না, অসুবিধা নাই। রিজিকের মালিককে, যে এলাকায় পাবনা নাই ওই এলাকার মানুষ চলছে না, রিজিক দেবেন আল্লাহ। আমাদের সাবজেক্টটা কি বলেছিলাম? মুনাফিক। আসেন মুনাফিক কারা, তাদেরকে নিয়ে ডাইরেক্ট আলোচনা শুরু করি। এই মানুষগুলো ওই কাতারে যাচ্ছে কিনা, কোরআনের সাথে আমাদের জীবনটা মিলছে কিনা। যদি মুনাফিকদের এই আচরণের সাথে আমি মাওলানা রাকিবুল ইসলামের চরিত্রও মিলে যায়, আমি মুনাফিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেন, আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর এমন কত লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছি, আর আল্লাহ নিজে বলছেন না, তারা ঈমান আনেনি। এখন প্রশ্ন হচ্ছে, কে সত্য বলেছেন? আল্লাহ বলেছে না আমরা বলেছি? কারা? কে সত্য বলেছেন? এমন মানুষ কারা যারা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে না না না, তারা যতই বলুক না কেন আমরা ঈমান এনেছি, তারা আসলে ঈমান আনে নাই। এই মানুষরা তারা যারা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে আর কোনো দিন টুপি খুঁজে পায় না। এই মানুষরা তারা যারা আত্মীয় মারা গেলে জানাজায় যায় কিন্তু অন্য কোনো দিন ওযু করে না। এই মানুষরা তারা যারা বছরে 2 দিন ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজে যায় না। এই মানুষরা তারাই। আওয়াজ দেন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? কোরআন হাদিস চিনে না, বুঝে না। কোরআন সর্বোত্তম একটা কিতাব, 104খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন, সর্বোত্তম কিতাব হচ্ছে কোরআন। আওয়াজ দেন ঠিক কিনা? কোরআন পাবার পরে কোরআনের অবমাননা হয় এমন কাজ করতে যাদের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয় না, যাদের বিবেকে বাধা দেয় না, এই মানুষরা হচ্ছে সে তারা। আল্লাহ পাক তাদের আরো নজির পেশ করেছেন। পরের আয়াতে আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তাছাড়া তারা আল্লাহ ও যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়। কাকে ধোঁকা দিতে চায়? আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে কি করতে চায়? ধোঁকা দিতে চায়। ইমাম সাহেবকে ধোঁকা দিতে চায়, বুজুর্গদেরকে ধোঁকা দিতে চায়। ওরা হঠাৎ মাথায় টুপি দিয়া বিড়ির গন্ধ লুকানোর জন্য গায়ে স্যান্ড ব্যবহার করে চিনগাম চাবাইতে চাবাইতে এসে বলে জি জীবনে অনেক ভুল করছি হুজুর, আপনারা যেটা বলেন এটাই আসলে ঠিক। ভেবে দেখলাম আসলে ও তেল মারার জন্য আসছে, আমার কাছ থেকে তথ্য নিয়ে ওই 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 সমস্ত মানুষদেরকে দেবে। এমন মানুষ আছে? অত পাবনাই নাই, আমাদের এলাকায় আছে। 4 তারিখের পূর্বে 5 আগস্টের পূর্বে 4 তারিখ, আগস্টের 4 তারিখ পর্যন্ত তারা এদেশে রাজত্ব করেছে। আওয়াজ দেন ঠিক কিনা?
মসজিদের মিনাগুলো পর্যন্ত তাদের দখলে, কৃষকের ডিপ পর্যন্ত তারা দখল করে নিয়েছিল। আওয়াজ দিতে হবে ঠিক না ঠিক? তারা আজকে মাথায় টুপি দিয়ে হঠাৎ মুখের মধ্যে দাড়ি লাগাইয়া ইমানদার হতে চাচ্ছে, কিন্তু আল্লাহ সূরা আল বাকারার দ্বিতীয় রুকুতে বলছে তারা ইমানদার। বোঝা যায়? এরপরও যদি সমস্যা হয় কাছে আসেন, দেখিয়ে দিচ্ছি, আপনি নিজে দেখে নেবেন। আমার কথার সাথে যদি কোরআনের কথার মিল না থাকে জিহ্বা কেটে ফেলেন। কারণ মানুষকে খুশি করার জন্য আলোচনা করি না, খুশি হবে কে? আল্লাহ। হাজার গানের ভিড়ে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, এই তো সফলতা, সেই তো বড় পাওয়া। চাওয়া পাওয়ার কিছু নয়, চাওয়া পাওয়ার কিছু নয়, ঠিক কিনা? জালিমের জুলুমের শিকার আমরা হয়েছি। নাবালক যখন ছিলাম তখন জেল খেটেছি, মাঝখানে দিনের পর দিন পালিয়ে থেকেছি। আমার অপরাধ, আমি অল্প বয়সে দাঁড়িয়ে রেখেছি, ইসলামী সংস্কৃতি লালন করি, কোরআন এবং সুন্নাহ থেকে হক কথাগুলো দীপ্ত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি। রাসূলের যে অপরাধ ছিল, যে অপরাধে আল আমিন নামক as-সাদিক উপাধি প্রাপ্ত রাসূলকে তারা আঘাত করেছিল, একই অপরাধে বাংলাদেশে আলেমদের উপরেও অত্যাচারের বুলডোজার চালানো হয়েছে। আজও নতুন করে কোন ভাইরা আবার সেই ভূমিকায় নিজেকে উত্তীর্ণ করার একটা প্রয়াস করছেন, মিথ্যা চেষ্টা করছেন। কথা বলেন ঠিক কিনা? সাবধান করে বলছি ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কুল্লু মুসলিমুনা ইখওয়ানা, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই, প্রত্যেকটা মুসলমান আমরা কি? ভাই ভাই। আর আল্লাহ আহ্বান জানায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ও আমার ইমানদার বান্দারা তোমরা সত্যবাদী হয়ে যাও। সুবহানাল্লাহ। কি হয়ে যাও? কি হয়ে যাও? আমাদের পাবনাতে মিথ্যাবাদী বলে তো কেউ নাই, মিথ্যা মামলা এই এলাকাতে হয়। প্রিয় ভাইরা আমার, আসেন, আল্লাহ বলছেন ইউখাদিমুন আল্লাহ, তারা আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যাদেরকে মানুষ হিসেবে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম, জন্ম দিলাম, মানুষ হিসেবে যারা মানুষ নিজেকে মানুষ বানাইতে পারলো না, সূরা রহমান পড়েন, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি রহমান, আমি মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষকে বয়ান তথা কথা বলার শক্তি দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কথা বলছি কার দয়ায়? আমাদেরকে কোরআন শিখিয়েছেন কে? এই আয়াত থেকে এতটুকু বোঝা যায়, যে ব্যক্তি মুসলিম হিসেবে জন্ম লাভ করেছে অথচ কোরআন জানে না, এ আসলে প্রকৃত মানুষ না। প্রকৃত কি না? মানুষের মতো। মজার কথা হচ্ছে মানুষ আর অমানুষ দেখতে অবিকল একই রকম। মানুষ আর অমানুষ দেখতে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আচরণে, পার্থক্য হচ্ছে ব্যবহারে। কথা বলেন না কেন? ঠিক না বেটি? তাহলে এবার প্রশ্ন হচ্ছে হুজুর মানুষ কারা? মানুষ ওই সমস্ত মানুষরা যারা পথে মাঠে ঘাটে চলার সময় শুনে ফেলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, শোনার সাথে সাথে হাতের কাস্তে পড়ে যায়, কোদাল পড়ে যায়, কাজ বন্ধ হয়ে যায়, আর নিজেকে আল্লাহর সামনে দাঁড় করায় দিয়ে বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মানুষ তারা, মানুষ আল্লাহ কি শুধু তাই বলেছেন নাকি? আল্লাহ এটাও বলেছেন কুল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে কি করে? হেফাজত করে, বাঁচায়, বিরত রাখে। কিন্তু
বাংলাদেশের চিত্রে আমরা এমনও দেখতে পেয়েছি, সামনের কাতারে নামাজ পড়ে আবার দুষ্ট মতো সামনের কাতারে আছে, এমন মানুষ আপনাদের পাবনায় আছে না নাই? এইখানে হয়তো নাও থাকতে পারে, কারণ এখানে ভালো ভালো মানুষের আগমন ঘটেছে। আমাদের নওগাঁতে আছে, রাজশাহীতে আছে। এই মানুষগুলো সামনের কাতারে নামাজ পড়ে আবার সুদও সামনের কাতারে খায়। কেউ কেউ আছে এমনও আমরা দেখেছি, ভিডিও ফুটেজে আপনারাও দেখেছেন, সুদের টাকা দেওয়া হয়েছে, বলে বিসমিল্লাহ বলে গনে নেয়। সুদের টাকা কি বলে গনে? বিসমিল্লাহ বলে গনে। আবার বলছে টাকা গনে নেওয়া সুন্নাত। টাকা গনে নেওয়া কি? ওই বাংলাদেশের একজন ওসি ঘুষ খাবে, তো ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে প্রতি মাসে 10,000। প্রতি মাসে কত? মোট 3 লাখ, প্রতি মাসে 10,000 দিতে হবে। তো টাকা নিয়ে গেছে আসামি, যিনি তিনি নিয়ে গেছেন, উনি বলছেন টাকা গনি নেওয়া সুন্নাত, বলে বিসমিল্লাহ বলে গনছে। কিসের টাকা? ওটা হালাল হয়ে যাবে, তাই না? আবার এমন অফিসার রয়েছে, তারা টাকার হাত দিয়ে ছয় না, উনি বলেন আমি সুদের টাকা নাড়ি না, পকেটে দেন। হ্যাঁ, চ্যাপটা টুপি, লম্বা টুপি, গোল টুপি ইয়ামেন থেকে অর্ডার করি, এরকম মোটা যাই নামাজ কিনে নিয়ে এসেছে, সামনের কাতারে ফেলে দামি ব্যান্ডের আতর মেখে, স্যান্ড মেখে ঘুষখোর সুদখোর নামাজ পড়ে এলাকায় আছে না না? সুদের মতন জঘন্য, শুকুরের গোস্তর চাইতে নাপাক জিনিস খেয়ে খেয়ে ভুড়িটা বানাইছে এমন। এই মানুষগুলো শুধু দুনিয়ার কীট না, এরা হচ্ছে জাহান্নামের কীট। কিসের কীট? ভয় পাচ্ছেন নাকি আপনারা? আজকের এই দেশেও যদি এখনো যদি ভয় আপনার ভিতর কাজ করে, তাহলে তাড়াতাড়ি কোরআনের মেডিকেলে আপনারে ভর্তি হতে হবে। কারণ সত্য বলতে মুমিনরা কখনো পিছু পা হয় না। মুমিনের অন্তরের মধ্যে একটা মাত্র ভয় কাজ করবে, সেটা কার ভয়? জোরে বলেন, কার ভয়? এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মরুচির অম্লান ইতিহাসে বিরিগাতা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। দেখি অন্য কোনো পরিচয় আছে? দুনিয়াতে মানুষ আমারে বানাইলেন আল্লাহ, আবার মানুষের মধ্যে উত্তম মানুষও বানাইলেন আল্লাহ। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা নিজে কোরআন শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, পাবনার মুসলমানরা কান লাগায় শুনেন, তাম পৃথিবীর মানুষ যদি আমাদেরকে আঙ্গুল তুলে বলে মৌলবাদ, জঘন্য ব্যক্তি, তাম পৃথিবীর মানুষগুলো আঙ্গুল তুলে যদি আমাদেরকে বলে জঙ্গিবাদ, তারপরেও মন খারাপ হবে না, কারণ আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন কে? স্বয়ং আল্লাহ যখন আমাদেরকে শ্রেষ্ঠ বলে, আর দুনিয়ার নেতা খেতা সিড়া পাজামা জুব্বা যখন আমাদেরকে অন্য কিছু বলে, ওই দিকে আমাদের কান করার সময় নাই। কারণ আমরা একবার জন্ম নিয়েছি, মৃত্যু আমাদের অনিবার্য। আওয়াজ দেন ঠিক কিনা? বাংলাদেশ সহ তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম তাফসীর কারক আল্লামা সাঈদীকে তারা দুনিয়ার জমিনে বাংলাতে পৌঁছাইতে চেয়েছিল। যত বেশি তাকে পৌঁছাতে চেয়েছে, তত ভালোবাসা তার প্রতি মানুষের বাড়ছে নাকি কমছে? চিৎকার করে বলতে চাই আজকের মাহফিল থেকে, আমরা সাঈদীর উত্তরসূরি, জীবন দেব, তারপরেও নিজেকে বিক্রি করে দেব না। ভেঙে যাব, মাগার মস্কানার কোন সুযোগ নেই। সীসা ধারা প্রাচীরের মতো নিজেকে ওয়াকফ করে দিয়েছি। যখন বাড়ি থেকে বের হয়েছি, ওই সময় ঘোষণা করা হয়েছে, এই ফিরলাম, হয়তো আমি আর জীবিত ফিরব না, হয়তো মৃত হয়ে একদিন ফিরতে হবে। যেই লোকটার কথা বললাম তার দিকে একটু দেখেন, ত্যাগী মানুষ, প্রায় 14 বছর তিনি জেল খেটেছেন। কি ঠিক? অপরাধ কি? কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নেই। বিনা অপরাধে রাসূলকে, ওই আল আমিন নামক মানুষটাকে, আস-সাদিক উপাধি পাওয়া মানুষটাকে, যে কারণে ওই কাফের মুশরিকরা, আবু জাহেলরা, আবু লাহাবরা, উহাবরা, ওলীদ ইবনে মুগীরারা যে কারণে কষ্ট দিয়েছে, বাংলার মুফাসসিরকে একই কারণেই কষ্ট দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর এই নূরের তাজাল্লিকে আপনি কোনো কিছু দিয়ে ফুৎকার দিয়ে নিভাতে পারবেন না, কারণ সম্মান এবং ইজ্জত দেওয়ার মালিক কে? বাংলাদেশের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসে তার জানাজার দৃশ্যটা আজকে রেকর্ড হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? দুনিয়া সব মানুষ তারে মনে করবে, আমরা যারা আছি, আমাদের আগামী প্রজন্ম যারা আছে তারা তাকে মনে করবে, কারণ তিনি দ্বীনের জন্য জীবন দিয়েছেন। তারে শহীদ বলা যায়, ঠিক ঠিক না বা ঠিক? তার প্রত্যেকটা মাহফিলে তিনি দোয়া করতেন, আল্লাহ আমি শহীদের তামান্না নিয়ে বাসি, আল্লাহ আমার আপনি শহীদের মর্যাদা দান করেন, মৃত্যু দান করেন, আল্লাহ আমাদের আল্লামার মৃত্যুকে শহীদের মৃত্যু হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বলতে চাচ্ছিলাম এই মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দিতে চায়। কারে? এই মুনাফিকরা মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ সুস্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। মূলত তারা কাউকে ধোঁকা দিতে পারে না, নিজেরাই নিজেকে ধোঁকা দিয়ে দেয়। ওই যে বললাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, পড়ো এই কিতাব, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কিতাবটা হাতের মধ্যে নিয়ে সে দেখবে যে হাই রে, জঙ্গলের মধ্যে ফোন করে বলেছিলাম যে এখানে একটা জামাত আছে, ধরে নিয়ে যান, এইটাও তো এখানে লেখা আছে। আমি যদি আগে জানতাম আল্লাহ এরকম বিচার আপনি করবেন, তাহলে আমি দুনিয়াতে মুমিন হয়ে যেতাম। আবার কেউ কেউ বাটপারি করে বলবে, আপনার ফেরেশতারা আপনার এই জায়গায় ভুল লিখেছে। নাউজুবিল্লাহ, বাড়িতে যে বলবেন, আরো জোরে বলে, মানে এত বড় হয়ে যাবে জিহ্বা মিথ্যা বলতে বলতে যে কিয়ামতের মাঠে আল্লাহর ফেরেশতার বিচারের মাঠে দাঁড়িয়েও বলবে ফেরেশতারা ভুল রিপোর্ট দিয়েছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তখন তাদের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে আর হাতকে জিজ্ঞাসা করা হবে। হাত সেদিন বান্দার বিপক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কি এটা কোনো ব্যাপার? একই মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আপনাদের এলাকায় বুবা মানুষ আছে, বুবা, কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী এমন ছেলে, তার দেখবেন দুইটা কান আছে, দুইটা নাক আছে, দুইটা ঠোঁট আছে, জিহ্বা আছে, দাঁতও আছে, মাগার কি নাই? কথা বলার শক্তি আছে। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না, ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না। ঠিক না? ঠিক না বা ঠিক? তাহলে আপনার এই দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা, বলার ক্ষমতা, চলার ক্ষমতা দিয়েছেন কে? ওই আল্লাহর দেওয়া ক্ষমতা ধার করে নিয়ে মাঝে মধ্যে আমরা যে যার এলাকার শাহিনশাহ হয়ে যাই। কারো হাত পা বেড়ে ভেঙে ফেলে দিচ্ছি, কাউরে বস্তায় ভরে ফেলে দিচ্ছি, ভাবতেছি আমাদের আর ধরে কে? আসলে আমাদের ধরা কেউ আছে? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার বিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। ঠিক কিনা? জীবন প্রদীপ নিভানোর জন্য আজরাইল যেই দিন আসবে, সেই দিন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ করে, কে কোন রাজনীতি করে, এটা দেখার সময় কার নাই? আজরাইলের নাই। আজরাইল শুধু এইটুকু দেখবে আপনার ভিতরে ঈমান আছে না নাই, আছে না নাই। আচ্ছা বলেন তো, জলপাইয়ের গাছ থেকে ফল যদি কেউ আশা করে, ফলটা কি হবে? আম হবে। জলপাইয়ের গাছ থেকে আম ফল হবে? হ্যাঁ, হবে না? আমি যদি কোরআন থেকে তাদবীর করে দিই, ধরেন আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে এই একবার উন্মুক্ত হাওয়াতে গিয়া জলপাইয়ের গাছের গোড়ায় বসে সূরা ইয়াসিন 101 বার পড়ে ফু দিয়ে দিলাম আর দোয়া করলাম যে আল্লাহ আমার এই জলপাইয়ের গাছটাকে আপনি আমের গাছ করে দেন, হবে না? আমি ইতিপূর্বে আপনাদের মাঝে এই কথাটা বলেছি, আজকে পুনরাবৃত্তি করছি। অর্ধেক বললে কারা বোঝে? মর্দে বোঝে, খুলে বললে গাধাই বোঝে, ইশারায় জ্ঞানীরা বোঝে। এই জায়গায় কিছু ইশারা আছে, বুঝে নেবেন। আপনারা যারা পাঞ্জাবি পরে প্যান্ট পরার স্বাদ গ্রহণ করতে চান, এটা পাগলামি ছাড়া কিছু না। জলপাইয়ের গাছ লাগায়া আপনি আম আশা করছেন, এটা পাগলামি ছাড়া
কিছুই না। আপনি ইসলামী আন্দোলন করবেন না, বাংলার জমিনে ইসলাম চালু হোক এটা চাইবেন না, আর আল্লাহর জান্নাতে যাইতে চাইবেন, এটা কখনোই সম্ভব হতে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জীবন পড়েন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ভালো মানুষ ছিলেন। রাসূলের পিছনে মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ পড়তেন, মাথার মধ্যে টুপি নিতেন। প্রিয় ভাইরা, শুধু নামাজই পড়তেন না, আসরের নামাজের পরে মাঝে মধ্যে তিনি দাঁড়িয়ে যেতেন, আর দাঁড়িয়ে বলতেন, প্রিয় ভাইরা ও সাহাবা আজমাইনরা, আপনারা দাঁড়াবেন, বসে যাবেন, আমাদের রাসূল আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বয়ান দেবেন, আমরা শুনবো। এত সুন্দর তার বাচন ভঙ্গি, এত সুন্দর তার কথা বলার সাইজ। কিন্তু এই লোকটারে যখন উহুদ যুদ্ধের ডাক দেওয়া হলো, কোন যুদ্ধ? বদরের প্রান্তরে মুসলমানরা বিজয় লাভ করেছে, ঠিক কিনা? এই মুসলমানদের সংখ্যা খুব কম ছিল, 313 জন, কিন্তু কাফেরদের সংখ্যা 1000 জন। কয়জন? 1000-এর মোকাবেলায় 313 জন বিজয় লাভ করেছেন। এই 313 জনের সাথে কেউ ছিল না, ছিলেন কে? আরো জোরে বলেন কে? বাংলাদেশে কেউ কেউ এখন আমাদেরকে দেখে দেয়া বলে, আপনারা যে এত লাফালাফি করতেছেন, আপনাদেরকে কেউ আছে নাকি? আমাদের কারো থাকা লাগবে না, আমাদের পিছে যদি আল্লাহ থাকে বিজয় সুনিশ্চিত আমাদেরই হবে। এমনিতেই শুধু নমুনা দেখা দিয়েছে, তাই এক একজন পাগল হয়ে গেছে, ঠিক কিনা? কখন কি বলতে মাথা ঠিক নাই। আমরা অতীতে দেখেছি এরশাদ কাকা পাগল হয়ে গিয়েছিল, সকালে এক বক্তব্য দিলে বিকালে আর এক বক্তব্য দেয়। এখন নতুন বাংলাদেশে আরো অনেক নতুন নতুন পাগলের আবির্ভাব ঘটেছে। ধৈর্য ধারণ করেন, অচিরেই আরো অনেক পাগল দেখতে পাবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী উহুদের যুদ্ধের ডাক দিলেন। 300 জন সাহাবা নিয়া এই আব্দুল্লাহ ইবনে উবাই রাস্তা থেকে সরে আসলেন। তিনি চিন্তা করলেন, এই যুদ্ধে যে জীবন দিয়া লাভ কি? ঠিক বোঝা যাচ্ছে আমার কথা? আপনারা কি আমার কথা বুঝছেন? রাগ করতেছেন না তো? আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভেষ করে অনেকেই মাথায় টুপি দিয়া জুব্বা লাগায়া উমরা হজ করে, একটা বড় হজ করে, নামের শুরুতে আলহাজ অমুক আলী সেরাক আলী বদনা, হ্যাঁ, এখন আর নাম বললে কেউ চিনে না, হাজি বলেই অনেকে চিনে, ঠিক কিনা? ভাবছি যে অর্ধেক জান্নাতে ঢুকেই গেছি। এই আব্দুল্লাহ ইবনে উবাই যেই দিন 300 জন সাহাবা নিয়ে পালিয়ে চলে আসলেন রাস্তা থেকে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুনাফিক বলে ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জান্নাতে যাবে? হ্যাঁ? তাহলে আপনি বাংলাদেশে হজ করে আপনাকে যদি বলা হয়, হাজী সাহেব হজ করছেন কেন? তো বলে, হুজুর আপনি কি জানেন না হজ ফরজ? নামাজ পড়েন কেন? বলবে, আল্লাহ আপনি কি জানেন না নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, তাই নামাজ পড়ি। তো নামাজের পরে অতিরিক্ত নামাজ বলে রাসূল পড়েছেন তাই পড়ি। দাড়ি কেন রাখছেন? রাসূলের সুন্নাত। টুপি কেন পরছেন? রাসূলের সুন্নাত। প্রতিদিন কোরআন পড়েন, ও আল্লাহ রাসূলের সুন্নাত। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, রাসূলের সুন্নাত। ইসলামী আন্দোলন বলে এইটা বুঝতে পারেন না। আল্লাহর কসম করে বলি, যত লম্বা টুপি আর জুব্বার অধিকারী আপনি হন, যত গভীর জ্ঞানের অর্জন আপনি করেন না কেন, ইসলামী আন্দোলনের স্পৃহা যদি আপনার ভিতরে না থাকে, আপনার জান্নাত হতে পারে না। যদি হইতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইর হয়ে যেত। আসেন আরেকটু সামনে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের প্রান্তর থেকে প্রতি মধ্য থেকে 300 জন সাহাবা নিয়ে ফিরে আসলেন। এরপরে তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে ডেকে ডেকে বলে গেলেন, যে সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে, আপনার জুব্বা দিয়া যেন আমার আব্বার কাফন হয়। মনোযোগ দিয়ে শুনেন, এতটুকুই যথেষ্ট যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। ইশারায় কারা বোঝে? বললাম না, জ্ঞানীরা বোঝে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে রাসূলের কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই, আপনি আমার আব্বার জন্য আপনার জুব্বাটা দিয়ে দেন, আমার আব্বার কাফন বানানো হবে। রাসূল তার জন্য জুব্বা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকবার বলেন।
আমরা যদি করতাম তাহলে আমাদের আশেপাশের মানুষ বলতো আপনি কি পাগল হয়ে গেছেন, আপনি জানেন না এই লোকটাকে। কিন্তু রসুল তো শুধু রসুল না, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? এরপরে শুধু কি তাই বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই তার সন্তানদেরকে বলে গেলেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যু হয়ে গেলে তোমরা রাসূলকে দিয়ে আমার জানাজা পড়ায় নিবা। কাকে দিয়া? আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার জানাজা পড়ে তাহলে আমি মনে হয় জান্নাতে চলে যাব। রাসূল জানাজার জন্য যাবেন, বের হয়ে গেছেন, পিছন থেকে হযরত ওমর তার জুব্বা টেনে ধরেছে। সূরা তাওবা পড়েন, স্পষ্ট হয়ে যাবে আলোচনাগুলো আরো। আল্লাহর নবীর জামা টেনে ধরে ওমর বলছেন, হুজুর আপনি কি ভুলে গেছেন এই আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের চরম মুহূর্ত থেকে 300 জন সাহাবা নিয়ে পালায়ে গেছে। রাসূল মুস্কি হেসে বলছেন যে ওমর এটা আমার জানা। সুবহানাল্লাহ বলেন। এটা রাসূলের কি জানা। আল্লাহর নবী জানাজায় গেলেন, জানাজা সম্পূর্ণ হলো। এবার রাসূল যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করার জন্য আল্লাহর কাছে দোয়া শুরু করেছেন, আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দমক দিয়ে বললেন, ও মুহাম্মদ, আপনি স্বয়ং একবার না, আপনি যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না। কার দোয়া কবুল হবে না? আর বলেন, তাহলে মুনাফিকের জন্য যদি রাসূলের দোয়া কবুল না হয়, আমি মাওলানা রাকিবুলেরটা হবে, তাহলে আমার ফয়জুল ভাইয়েরটা হবে, জাতীয় মসজিদের ইমাম আব্দুল মালিকেরটা হবে। কি মনে করছেন? আব্দুল্লাহ ইবনে উবাই শুধু ইসলামী আন্দোলন, তাম পৃথিবীতে ইসলামের হুকুমত জারি হোক এটা না চাওয়ার কারণে তার কোনো নেক আমল তার কাজে আসে নাই। ও হাজী সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, গাজী সাহেব, দিন মজুর, খেটে খাওয়া যত শ্রমিক যারাই আছেন সকলকেই বলছি, আপনিও যদি দিবা স্বপ্ন দেখে থাকেন মরার আগে ইস্তিগফার করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যাবেন, মোটেও সফল হতে পারবেন না। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা একনিষ্ঠ তওবা করো, ফিরে আসেন। সুযোগ এসেছে নাকি আসে নাই? এই সুযোগে যদি এই উর্বর ভূমিটা, এই মুসলমানের ভূমিটা, এই মুসলমানের অস্তিত্বটা যদি আপনি ফিরিয়ে নিতে না পারেন, শহীদ গাজীর বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, আমনত শাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তারা যে স্বপ্ন নিয়ে দেশে ইসলামের বীজ বপন করেছিল, বাংলার আকাশে বাতাসে যদি কালিমার পতাকা আজও দোলাতে আমরা না পারি, কিয়ামতের ময়দানে আমরা সকলেই জাহান্নামের আসামি, এটা সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? আমি জানি আপনারা রাগ করবেন, কিন্তু কিছুই করার নাই। স্বয়ং আল্লাহ জানিয়ে দিয়েছেন এই কর্মগুলো যারা করবে তারা মুনাফিক। আল্লাহ বলছেন তারপরে ফি কুলুবিহিম মারাদুম ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে একটি রোগ আছে। কি আছে? তাদের অন্তরে একটি রোগ আছে, ব্যাধি আছে। সেই ব্যাধিটা কি? তারপর সে রোগকে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যাদের মধ্যে মুনাফিক নামক রোগ রয়েছে, তাদের সামনে এই যে কোরআনের আলোচনা যখন হচ্ছে, তখন তারা বলছে এটা একটা আলোচনা হলো, কারবারের একটা কাহিনী ধরবে, সেখানে হাসান হুসাইনের কি হয়েছিল, শিশু আসগর কিভাবে মারা গিয়েছিল, আমরা একটু কাঁদবো, হুজুররা একটু কাঁদবে, হুসাইন চলেছে কারবালাতে। বাহ, কি একটা ঝাঁকানাকা ডান্স দিয়ে একটু ওয়াজ করে কান্নাকাটি করে চলে যাব, দারুণ ওয়াজ হয়ে গেল। আমি প্রশ্ন করি, রাসূল 40 থেকে 63 বছর জিন্দেগিতে এমন কোন ওয়াজ সাহাবাদের মাঝে করেছে নাকি যেখানে রাসূলও কাঁদছে, সাহাবারাও কাঁদছে? বরং আমরা হাদিস থেকে পেলাম, রাসূল যখন বক্তব্য দিতেন, খোলা তরবারিটা হাতের মধ্যে নিয়ে যখন তিনি কথা বলতেন, তখন তার চক্ষুটা লাল হয়ে যেত। তার মানে হুজুর কাঁদতে কাঁদতে ওয়াজ করতো। মানুষের চোখ কানলে লাল হয়, রেগে যেতেন। একটা করে কথা তিনি 3 বার 2 বার করে বলতেন, মানুষের ঈমান উজ্জীবিত করতেন। ও পাবনার মুসলমানরা, এই পাবনার জমিনে ঘুমিয়ে আছেন বাংলাদেশের চিষ্ট সন্তান আব্দুস সুবহান, তার নাম ভুলে গেলে চলবে নাকি?
চলবে না। এই জন্য আমরা আব্দুস সুবহানের উত্তরসূরি, আপনারা ঘুমিয়ে পড়েন না, সামনের দিনটাকে, এই বিদ্যাঙ্গুলিটাকে সামনে নেন, দাঁড়িপাল্লায় ভোট দেন, আর বাংলাদেশে ইসলামটাকে উজ্জীবিত করেন। খুশি হবেন কে? আপনি বলবেন এসব কথা বলার আপনি কে? অনেকেই আমাদেরকে মঞ্চে দাঁড়িয়ে বলে যে হুজুর রাজনীতি করবেন না। আরে বেটা, এই মঞ্চে আমি যদি রাজনীতি করতে না পারি তুই কে? আওয়াজ দেন। এই মঞ্চে আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমন্ত্রিত বক্তা, আমি যদি করতে না পারি তুমি কে? তুমি এসে বলতে পারো আর আমি বলতে পারবো না। কি কারণ? এই বাংলাদেশ স্বাধীন করেছে আমার ভাইয়েরা, রক্ত দিয়েছি আমরা, স্বাধীনতা পেয়েছি আমরা। আমরা সত্য কথা দীপ্ত কণ্ঠে বলতে পারবো না, আর তুমি মিথ্যাবাদী। তোমার চলাফেরা আর রাস্তার চতুষ্পদ জন্তুর চলাফেরা প্রায় সে। এই জন্য একজন গায়ক আজ থেকে 10 বছর 12 বছর আগে একটা গান লিখে গেছেন, মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। মারহাবা। আমরা হাইনার মতন চলি, রাস্তায় একজন মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, তার ফেঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে, ও বেটা মোবাইলে ছবি তোলা ব্যস্ত। কি ঠিক কিনা? যাকে পোস্টটা দিয়ে নেই, ফ্যান ফলোয়ার বাড়ায় নেই, মনুষ্যত্ব আর নাই। ইমান খোঁজার জন্য মসজিদে যায়, ইমান মসজিদে নাই, ইমান মসজিদের বাহিরে। আপনি ইমানকে সার্চ করার জন্য মসজিদে যাবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তাদের জীবনে, তাদের মনের ভিতরে, অন্তরের ভিতরে রোগ আছে, আর এই রোগগুলোকে আমি আল্লাহ দ্বিগুণ করে দেই। মুনাফিকরা এমন, তাদের সামনে কোরআনের আলোচনা যখন করা হয় তখন মুনাফিকরা এটা নিতে পারে না, সহ্য করতে পারে না, বুকের মধ্যে ধড়ফড় সৃষ্টি হয়ে যায়, শরীর খালি ঘামে যায় আর কিসবিস কিসবিস করে। কাল সকালবেলা দেখবেন স্টল গরম করবে, কিছু স্টল পাস মলবিক বলে রে একটা বক্তব্য হলো নাকি, ওই বক্তব্য অনেক ভালো, দুনিয়ার কারো সুনাম দরকার নাই, আমার সুনাম কে করবে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমি তো সৌভাগ্যবান যে যদি আল্লাহ আমাকে কি করে? স্মরণ করে। এরপর আল্লাহ বলছেন তাদের রোগকে আমি বানায় দিই, আর কোরআনের কথাটা তাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়। শুধু কোরআনের কথা না, মৃত্যুর সাথে সাথে তাদের জন্য কষ্টদায়ক শাস্তি বরাদ্দ করে দেয়। নাউজুবিল্লাহ। মুনাফিক আর মুমিনের মৃত্যু কি একরকম হবে? মুমিন যখন মৃত্যু সজ্জায়, এই মুমিনদের মৃত্যু সজ্জায় সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর জন্য, জান কবজের জন্য পাঠায় দিবেন, কিন্তু সাথে পাঠাবেন 10 জন ফেরেশতা। কয়জন? মুমিন যখন দুনিয়া বিদায় নেবেন তখন 10 জন জান্নাতি ফেরেশতা জান্নাতের পোশাক পরে, জান্নাতি সুগন্ধি গায়ের মধ্যে লাগায়া মুমিন বান্দার দৃষ্টির শেষ সীমানায় চুপটি করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা এই ফেরেশতাগুলোকে দেখে মৃদু মৃদু হাসতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, লেখকরা লিখেছেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে মুমিনের জানটা এত সুন্দর করে নিয়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বোতলটা, বোতলের মধ্যে পরিপূর্ণ পানি আছে, কি ঠিক কিনা? এইটা থেকে যদি আমি 1 পেয়ালা পানি নেই তাহলে বোতল কি বেশি কাজ করতে হবে না অল্প কাজ করলে পড়বে? আর যদি পানিটা এই জায়গায় থাকে, গ্লাসে ঢালতে চাই, তাহলে এটা এরকমই করতে হবে, কি ঠিক কিনা? মুমিনের জানটা যখন কবজ করা হবে, আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ। মুমিনের জানটা আজরাইলের হাতের মধ্যে চলে যাবে।
আর সঙ্গে সঙ্গে জান্নাতি চাদরে এই রূহটাকে আবৃত করে সুগন্ধি মাখায়া ঊর্ধ্ব আকাশের দিকে নিয়ে যাওয়া হবে। আকাশের দরজার কাছাকাছি যে সুগন্ধিটা এত বৃদ্ধি পেয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা আহলান সাহলান করে তার জন্য প্রশংসা করে তাকে সম্বর্ধনা দিতে থাকবে। আর দরজা খুলে দিয়ে বলবে এটা কার রূহ যাচ্ছে? তখন ফেরেশতারা ঘোষণা করবে ফুলবাড়িয়ার অমুক ব্যক্তি অমুকের ছেলের লাশটা, রূহটা আমরা নিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তো প্রথম আসমানে নিয়ে চলে এসেছি, এখন কি করব? সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সংক্ষিপ্ত করলাম প্রিয় ভাইরা আমার। সপ্তম আসমানে গিয়ে আল্লাহ বলবে আমার বান্দার এই রূহটাকে ইল্লিন নামক জায়গাতে তোমরা সংরক্ষণ করো। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে জালিম, মুনাফিক, নিমক হারাম, বদমাইশ, লম্পট চরিত্রের মানুষরা যখন মৃত্যু সজ্জায় পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অবিকল আজরাইলের সাথে 10 জন ফেরেশতা পাঠাবেন। কিন্তু এই ফেরেশতারা জান্নাতের ফেরেশতা নয়, এগুলো হবে জাহান্নামের ফেরেশতা। কিসের ফেরেশতা? জাহান্নামের ফেরেশতা। গভীর মনোযোগ দিতে হবে আপনার মুসলমানেরা, কারণ মৃত্যু আমাদের সকলের দুয়ারে আসবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায়, কোনো ঔষধ, কোনো ইনজেকশন, কোনো পন্থা? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করে বাঁচার কোনো উপায়? সাগরের তলদেশে কাঁচ দিয়ে যদি একটা ঘর নির্মাণ করেন, সেখানে যদি পৃথিবীর কোনো আলো বাতাস নাও পৌঁছে, সময় মতো আজরাইল পৌঁছে যাবে। ওসে যে নামে আজরাইল, হুকুম পাইলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির। জীবন প্রদীপ নিভায়া দিবে, জীবন প্রদীপ নিভায়া দিবে, কৈফিয়ত শুনবে না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। আজরাইল আয়া পড়ছে, আর আপনি যদি বলেন যে আজরাইল তুমি তো মনে হয় জানো না, আমি 5 বিঘা মাটিতে এবার রসুন পেঁয়াজ লাগাইছি, আমার তো ছেলে মেয়ে কেউই নাই, আমি নিজে খুব কষ্ট করে করছি, একটা দিন সুযোগ দাও, আমি একটু উঠাই নিই, সকালে কাল সকালে আমার জান্না নিয়ে যাও। আজরাইল শুনে নেবে না? শুনবে না? শুনবে না? তাহলে আজরাইল অফার করি যে এই 5 বিঘা জমিতে যা পেঁয়াজ হবে, যাও 3 ভাগের 2 ভাগ তোমারে দিয়ে দিলাম, নিয়ে নিবে? কোনো কৈফিয়ত নাই। কাজেই 24 ঘন্টা আমাকে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, আওয়াজ দিতে হবে, ঠিক না ব্যাটি? দৃষ্টির শেষ সীমা নাই। 10 জন ফেরেশতা জাহান্নামের নোংরা দুর্গন্ধযুক্ত বিশাল বিকট চেহারার কিছু ফেরেশতা দৃষ্টির শেষ সীমানায় তারা বসে থাকবে। এদেরকে এই বদমাইশটা দেখে তার ভিতরে শুকিয়ে যাবে, সে ছটফট করতে শুরু করবে। উদাহরণ দিই, এই সাইডে আপনাদের কোনো বাজার আছে কি নাম? আচ্ছা, হলুদবাড়িয়া বাজার থেকে আপনি এশার নামাজের পরে বিবি বাচ্চার জন্য কিছু সামগ্রী নিয়ে আসতেছেন। হঠাৎ এই আমবাগান বা বাঁশবাগানের নিকটে এসে আপনার চোখের সামনে কালো কৃষ্ণ বর্ণ একটা বিশাল দত্তকার কিছু যদি দাঁড়িয়ে যায় আর বলে যদি যে যা আছে দে, আপনি মনে হয় হাসতে থাকবেন, খুশি হবেন, ও বাবারো নাকি, নাহলে ও মারো বলে দৌড়। এমনকি আপনি ওখানে সেন্সলেস হয়ে যেতে পারেন। দৌড় তো দিবেন, আপনি হাঁপাইতে থাকবেন, মানুষ জিজ্ঞাসা হবে কে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, আর বলো না ভাই। সাধারণ একজন দত্তকার জিন অথবা এটাকে দেখে যদি আপনার ভয় হয়, আজরাইলের দেখে বাঁচছে এমন মানুষ আছে নাকি? আজরাইলের দেখে বাইসে গেছে এমন কেউ আছে? কিতাবের মধ্যে লেখা হয়েছে এই জাহান্নামের ফেরেশতার লোকগুলো বড় বড় হবে, দাঁতগুলো বড় বড় হবে, চক্ষুগুলো বড় বড় হবে, জিহ্বা থেকে রক্তের লালার মতো লাল হবে। এই মানুষগুলোকে দেখে বেঈমান সেই দিন ছটফট করতে থাকবে। রুহুকে ডাক দেওয়া হবে, রুহু ভয়ে আসতে চাইবে না। একটা 10 ফিট মুরগির কুটির মধ্যে যদি একটা মোরগ দিয়ে দেন আর সকালবেলা তারা যদি জব করার জন্য আপনি ধরতে যান, তাহলে সে মনে হয় আপনার কাছে চলে আসবে নাকি গোটা কুটি সে ধরে বেড়াবে?
দৌড়ে বেড়াবে কিনা? বেঈমানের রুহটা আসতে চাইবে না, আজরাইলের হাতায়া হাতায়া জোর করে ধরে শেষ রেবাই করবে। শুধু কি তাই, বাহির করার পরে জাহান্নামের গন্ধযুক্ত চটের মধ্যে রুহটারে নিয়া এইবার নিম্ন ঊর্ধ্ব আকাশের দিকে যখন গমন করতে থাকবে, তার এই রুহু থেকে জঘন্য এক প্রকারের গন্ধ বের হবে, যেই গন্ধ আসমানের কোনো ফেরেশতা সহ্য করতে পারবে না। সবাই সিসাকার দিতে থাকবে, ঘৃণা 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 করে আন্দোলন শুরু করে দেবে। আর প্রথম আসমানে যে ব্রেক কষে দেওয়া হবে, আল্লাহকে জানিয়ে দেওয়া হবে, আল্লাহ আপনার এই নাফরমান নিমুখারাম বান্দার রুহটা আমরা কি করব? আল্লাহ বলবে, এই রুহটা আসমানে আনা লাগবে না, এটারে জমিনের মধ্যে সিজ্জিন নামক জায়গার মধ্যে নিয়ে যেয়ে রেখে দাও। নাউজুবিল্লাহ। আওয়াজ ওয়াজ বোঝা যাচ্ছে? তাহলে আমাদেরকে ভালো হতে হবে না খারাপ হতে হবে? তা কাল থেকে সুদ খাবো এবং দিব, কে কে হাত তুলেন তো? সুদ খাওয়া যায়? সুদ খাওয়া গুনাহ না সওয়াব? মাঝে মধ্যে সওয়াব। সুদের টাকা মসজিদে 50,000 তুলে দিয়ে দিলাম, সওয়াব হবে না? ভাই ভাই দ্বন্দ্ব এলাকার মধ্যে আছে, একটু সাহস করে জবাব দেন। আমি আপনার মারতে আসি নাই, মামলাও করব না, সাধারণ কয়েক মিনিট আলোচনা করব মাত্র। আছে সম্পর্ক ছিন্ন করে এমন আত্মীয় আছে, কর্জে হাসানা সম্পদ থাকার পর দিতে চাই না এমন মালিকরা আছে। কর্জে হাসানা বলেন, ধার দিতে চাই না, ধার। স্বার্থ আছে, সম্পদ আছে, কর্জে হাসানা দেয় না। আল্লাহর সাথে তার সম্পর্ক হতে পারে না, কারণ আল্লাহ হচ্ছেন গনি। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে একমাত্র ধনী, আমরা দুনিয়াবাসী সবাই ফকির। কথা বলেন ঠিক কিনা? আমরা গরিব, আমাদের অসুখ হলে আল্লাহর কাছে চাই, আমরা কষ্টে পড়লে আল্লাহকে জানাই, আমাদের যাবতীয় ব্যাপারগুলো আল্লাহর কাছ থেকে নিয়ে আমরা পূরণ করি। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? আল্লাহ কি আমাদেরকে দিবে না বলে কোনো জায়গায় বলেছেন নাকি? বরং আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। ও পাপিরা মুসলমানেরা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়ার সাথে সাথে দেওয়ার প্রস্তুত থাকে, তাহলে আপনি কেন দিতে পারেন না? আমি মাঝে মধ্যে নিজেকেই নিজে কন্ট্রোল হারা হয়ে যায়, আমি চিন্তা করে পাই না। নিজের ভাইয়ের সাথে 10 বছর 5 বছর কোনো সম্পর্ক নাই, কিন্তু রেলপথে এই নওগাঁ জেলা থেকেই পাবনায় মাহফিল করার জন্য আসতেছিলাম। ট্রেনের মধ্যে একটা অচেনা ভাইয়ের সাথে দেখা হয়েছে, তার সাথে 10 মিনিট কথা হয়েছে। সে আমাকে আইসক্রিম খাওয়াইছে, আমি তার একটা আইসক্রিম বা চা খাওয়াইছি। এই ভাইয়ের সাথে মাগরিবের পরে ফোনে কথা না বললে ভালো লাগে না। ভাই কেমন আছেন, ছেলে মেয়ে কেমন আছে, ভাবি কেমন আছে, অমুক তমুক সব খবর নেওয়া হয়। মনে হয় যে এদের আপন ভাইয়ের চাইতে আরো দৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে। এমন সম্পর্ক আছে না? হাজী সাহেব, গাজী সাহেব, ও মুসল্লি, আপনি কান লাগান। আপনি ভাববেন জি মনে হয় আমারই বলছে। হ্যাঁ, আপনারই বলছি, আপনারই বলছি, আপনাকেই বলছি, একজিট আপনারই বলা হচ্ছে। আপনি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নফসের সাথে কি করেছি? জুলুম করেছি। কাকে বলছেন? আল্লাহর কাছে আপনি বলছেন, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আপনি আমারে মাফ করেন। আল্লাহ আপনারে মাফ করবে তো নাকি? ততক্ষণ আল্লাহ আপনারে মাফ না করবে না যতক্ষণ না আপনি মানুষ হিসেবে কোনো মানুষকে মাফ না করবেন। এক ভাইকে বললাম, কি ব্যাপার, ভাইয়ের সাথে কথা বলেন না কেন? বলে আমার ভাই নাই। বলে পাশের বাড়ি ওটাকে? বলে হুজুর ওই জানোয়ারের কথা বলেন না, ও আর ভাই নাই, কি হয়ে গেছে? কথা বলেন না যে জানোয়ার। বলে এমন কোন কাজ করছে একই মায়ের পেট থেকে বের হয়ে আপনি মানুষ হলেন আর সে জানোয়ার হয়ে গেল? কারণ কি? বলে কি বলবো হুজুর, আমার 3,000 টাকা আজও দেয় নাই। 3,000 টাকা না দেওয়ার কারণে ভাই জানোয়ার হয়ে গেছে। অথচ রাসূল বলেছেন, মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখতে পারবেন। এটা আমি বললাম? কে বলেছেন? তো আপনি রাসূলের কথা মানবেন না,
আল্লাহর নির্দেশ মানবেন না, আবার আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন, আপনারা পাগল বলা ছাড়া কি বলবো? আমি এমন ভাইকেও দেখেছি মসজিদে নামাজের জন্য গিয়েছে। কিসের জন্য? জামাত চলতেছে, ভাই সামনের কাতারের শেষ প্রান্তে দাঁড়িয়েছে, একজন মানুষ দাঁড়ানোর জায়গা আছে, ও ভাই আর ওর পাশে দাঁড়াবে না, একাই নামাজ পড়তেছেন। আপনি যদি বিমান ভাড়া করে মসজিদে নববী আর বাইতুল্লাহতে নামাজ পড়েন, আপনার জান্নাত নাই। বোঝা যায় কথা? যদি বিশ্বাস না হয় খাতা কলম দেন আর 500 টাকার একটা এই দেন, স্ট্যান্ড দেন, আমি লিখে দেব, আমি লিখে দেব। কি আশ্চর্য কথা! লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। কথাই কথা বেড়ে যাবে। আমির হামজার নাম শুনেছেন? রাসূলের কে ছিলেন? চাচা। তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। কি হয়েছেন? ওয়াহশী নামে একজন ব্যক্তি তাকে শহীদ করেছে, তার কলিজা বের করা হয়েছে, তারপরে এই কলিজারে এমন করে পেঁচানো হয়েছে, চিপা হয়েছে, দাঁত দিয়ে কামড়ানো হয়েছে। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহশী এসে বলছেন, হুজুর আমি ওয়াহশী আপনার কাছে এসেছি, আমি ইসলাম গ্রহণ করতে চাই, তওবা করতে চাই, আমারে মুসলমান বানায় দেন। নবীজি শুধু এতটুকু বললেন, তুমি সেই ওয়াহশী যে আমার চাচা আমির হামজাকে হত্যা করেছে? উনি মাথা নিচু করে বলছেন, হুজুর আমি সেই ওয়াহশী। আমার রাসূল সেই দিন কি বলেছিল? তিনি বলেছিল যে তুমি আমার চাচাকে হত্যা করেছো কিভাবে, সেইটা আমাকে বর্ণনা করো। উনি সব বর্ণনা দিলেন। রাসূল সব শুনে বললেন যে আমি তোমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিচ্ছি, কিন্তু তুমি আমার সামনে এসো না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও ওয়াহশী, আমি তোমারে মুসলমান বানায়া দিচ্ছি, ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তুমি আমার সামনে এসো না, কারণ তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। রাসূলের চাচাকে হত্যা করার অপরাধ যদি রাসূল ক্ষমা করতে পারে, আপনি আপনার ভাইয়ের জন্য 3000 টাকা মাফ করতে পারবেন না? আপনি কেমন ভাই? জানোয়ার তো ও না, মোটামুটি আপনি জানোয়ার হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য মাথায় টুপি দিয়েছেন, দাড়ি লেখে সেই দাড়ির মধ্যে গোল্ডেন মারছেন, মানে আপনি একদম ইমানদার হয়ে গেছেন। ভাবলেন না, ইমানদার দাড়ির মধ্যে হয় না, টুপির মধ্যে হয় না, ইমানদার কাজ আর কর্মে হয়। কথা কোন ঠিক কিনা? পাপ পুণ্যি নাই এমন মানুষ নাই। আল্লাহ তাআলা যেদিন আদালত বসাবেন, আল্লাহর আদালতের নাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ সকলের বিচার করবেন। কথা কি বোঝা যাচ্ছে? আপনার কি ঘুমায় যাচ্ছেন নাকি? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে, সুবহানাল্লাহ, যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদিরাম ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ যেদিন বিচার ফয়সালা করে দেবেন, আপনি মুমিন, আপনার অনেকগুলো সওয়াব রয়েছে মিজানের পাল্লায়, আপনার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে, আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন, মনে করবেন আমি মনে হয় জান্নাতে চলে গেলাম। কিন্তু আল্লাহ জান্নাতে দেওয়ার আগে আপনারে দাঁড় করায় দিয়া আপনার প্রতিবেশীর খোঁজ করবে। আল্লাহ ডাক দেয়া বলবে, ও রে আব্দুর রহমানের প্রতিবেশীরা, তোমরা কোথায় আসো? এসো তো, এসো তো। সকল প্রতিবেশীগুলোকে এক জায়গায় করা হবে, ডাক দেয়া বলা হবে, এই আব্দুর রহমান তোমাদের প্রতিবেশী হিসাবে কেমন ছিল তোমরা সাক্ষ্য দাও। সেই দিন যদি আমি মাওলানা রাকিবুল ইসলামের প্রতিবেশীরা আমার বিরুদ্ধে বলে, হুজুর আল্লাহ, এই হুজুর দুনিয়াতে খালি ওয়াজ করতো কিন্তু নিজের ওয়াজ নিজে মানত না, এমন হুজুর আছে? আছে? সেই দিন পাহাড় সম সওয়াব দিয়েও জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ ভাই হয়ে ভাইয়ের উপরে জুলুম করা যাবে?
করা যাবে? অনেকে দেখেছি মসজিদে নামাজ পড়তে গেছে, ইমাম পছন্দ হয় না তাই ফিরে আসে, কি ঠিক না? এই ইমামের পিছনে আমার নামাজ হবে না, আরে বাপ রে, জিবরাইলের ভাই, সেই ইমামের পিছনে হবে না, ওর পিছনে হবে। মসজিদে যদি কোনো জেনা করছে প্রমাণিত এমন দৌড়া খাওয়া ব্যক্তিও যদি ইমামতির দায়িত্ব পায়, চলতি নামাজ জামাতে আপনাকে নামাজ পড়তে হবে, এটাই বিধান। এটা কি বিধান? কবুল করার মালিককে, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, এত বড় সাহস হয়ে গেছে আপনাদের। আবার এই সমস্ত কথা যখন আমরা বলি তখন তারা বলে ওরকম কত হুজুর দেখছি, কিছু কিছু হুজুর নাকি ওদের পকেটের মধ্যে থাকে। ইরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুনাফিকদের এই আচরণগুলো, আল্লাহ কি আমরা কি মুনাফিক হতে চাই? কে কে চান? হাত তুলেন তো, মুনাফিক হতে চান? আল্লাহ আমাদেরকে সকল প্রকার মুনাফিকের যে লক্ষণ সেগুলো থেকে হেফাজত করেন, বলেন আমিন। সামনের দিকে আগাই। এরপরে আল্লাহ আরো বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করছো কেন, দ্বন্দ্ব সৃষ্টি করছো কেন, তখন তারা বলে আমরা তো দ্বন্দ্ব করছি না, আমরা দ্বন্দ্ব মীমাংসা করছি। কি করছি? দ্বন্দ্ব মীমাংসা করছি। তামাম পৃথিবীর আলেমরা একমত হয়ে বলছে ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ না জাতির সংবিধান আল কোরআন না হবে। কথা বলতে হবে। তখন কেউ কেউ বলতে শুরু করেছে কোরআনের সাথে মানব জাতির চলার কোনো সম্পর্ক নাই, অথচ আল্লাহ এটারে সংবিধান বানিয়েছেন। আলা আলাহুল খালকুল আমর, সৃষ্টি যিনি করেছেন আনুগত্য হুকুম তারটাই মানতে হবে। এই কথা কার? সুতরাং এখন থেকে এখান থেকে সুস্পষ্ট বোঝা যায় যদি আমরা মুমিন হওয়ার পরে দুনিয়া থেকে ইফতিজিং বন্ধ করতে চাই, আমরা চাই না ইফতিজিং বন্ধ করতে, আমরা চাই জবরদস্ত করে ভূমি যারা দখল করেছে এই ভূমি দস্যুদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করতে, আমরা চাই এদেশে সুদ বন্ধ করতে, আমরা চাই এদেশে লুটতরাজ বন্ধ করতে, আমরা চাই দুর্নীতি বন্ধ করতে, আমরা চাই ন্যায় বিচার ইনসাফ, কথা বলেন ঠিক কিনা? সব কিছু কায়েম করতে গেলে আমাদের সংবিধান হতে হবে আল কোরআন। সুতরাং আল কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে যারা মিছিল করবে, মিটিং করবে, এই আয়াতের ভাষায় যখন আমরা আপনাদেরকে বলবো আপনারা ফাসাদ সৃষ্টি করছেন কেন, তারা বলবে যে আমরা ফাসাদ সৃষ্টি করতে চাই না, বরং আমরাই মীমাংসা করার জন্য এসেছি। এই কথা, এই বক্তব্য যারাই দেবে কোরআনের ভাষায়, সূরা আল বাকারা 11 নম্বর আয়াতের ভাষায় আল্লাহ বলছেন তারা হলো কি? বুঝতে পারেন নাই? তারা কি? আর কিছু বলার নাই, আর কিছু বলার নাই, সব কথা বলে ফেলেছি। আসেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এবং তখন তারা বলে আমরা তো শুধুমাত্র সংশোধনকারী, সাবধান, নিশ্চয় তারা ফাসাদ সৃষ্টিকারী। কথা বলছেন আল্লাহ। কথা বলছেন কে? আমি উদাত্ত আহ্বান জানাবো ও পাবনাবাসী, হলুদবাড়িয়া পূর্বপাড়ার জনগণ, আপনারা আল্লাহর কোরআনটারে সিরিজ আকারে পড়েন, দেখেন এই কোরআন আপনারে দেখাইয়া দিবে কোন পথে চলতে হবে, কোথায় থামতে হবে।